আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো সুন্দরবনে ছিলাম আমরা প্রায় আজকে ৪ দিনের মতো। আর এই রুমের এক্সপেরিয়েন্সটা অনেক ভালো ছিল। রুমটা থেকে আজকে চেক আউট করব আমরা। আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো একটু খারাপ লাগছে, একটা মায়া বসে গেছে আরকি। ৪ দিন একটা জায়গায় ছিলাম এবং আমরা একটা রিসোর্টে শুট করছি যেটার নাম হচ্ছে সুন্দর ইকো রিসোর্ট। আর সেই সুন্দর ইকো রিসোর্টেই কিন্তু এই ডুপ্লেক্স রুমটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে কালকে চেক ইন করেছিলাম। তো ঠিক আজকে আমাদের লাস্ট ডে ছিল শুটের, সবকিছু শেষ হয়েছে। যদি জাস্ট বাইরে একটু এনভায়রনমেন্ট আপনাদেরকে দেখাই, বিশেষ করে রাতের বেলায় অনেক ফিল নিতে পারবেন যারা একটু হরর টাইপের জিনিস পছন্দ করেন। গাছ থেকে কালকে আমরা যখন এখানে ছিলাম, এখান থেকে একটা হঠাৎ করে সাপ পড়ছে পানিতে। তো মানে কি অদ্ভুত একটা ফিলিং আরকি এই জিনিসগুলো। এবং এটার যে ডুপ্লেক্স উপরে যদি দেখাতে চাই, এটাও কিন্তু জাস্ট অস্থির একটা ভিউ আসে উপর থেকে। আমরা উপরেও আপনাদেরকে নিয়ে যাব কিছুক্ষণ পরে, দেখতে পাচ্ছেন যদি আপনাদেরকে দেখাতে চাই টপ থেকে। এটা ২ টা কটেজ আছে, এই পাশে একটা এবং ওই পাশে একটা। ২ টাই কিন্তু লাক্সারিয়াস কটেজ সুন্দরবন ইকো রিসোর্টের মধ্যে এই ২ টা। মানে আপনারা যদি অনেক ভালো একটা ভাইব চান, আপনার ফ্যামিলি নিয়ে অথবা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে চান, আই থিংক ভালো একটা এনভায়রনমেন্ট পাবেন সুন্দর ইকো রিসোর্টে। তো আজকে আমরা চেক আউট যেহেতু করব, আরেকটা ভাবলাম যে ছোট একটা রুম ট্যুর দিয়ে আপনাদেরকে দেখাই। যদিও বা কালকে দেখিয়েছিলাম, উপরে হচ্ছে ডুপ্লেক্সের যে কটেজটা, আমরা যদি আবারও আপনাদেরকে নিয়ে যেতে চাই যে উপর থেকে সুন্দরবনের যে ভিউ সেটা যদি আপনাদেরকে দেখাতে চাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অস্থির একটা ভিউ এখান থেকে আসলে। আমরা যদিও বা আমরা নিচে ছিলাম, এটা যেহেতু উপরে আমরা এখানে ছিলাম না, বাট এখান থেকে এসে ফিল করা যায় অনেক কিছু। আমরা একটু ডোরটা খুলতে চাই, আপনাদেরকে দেখাতে চাই ভিউটা, জাস্ট আপনাদেরকে দেখাতে চাই। দেখতে পাচ্ছেন খুললেই এই পাশে হচ্ছে যে নদীটা গেছে এবং এরপরে কিন্তু সুন্দরবন, এবং এই পাশেও একটা সেম কটেজ আছে। হ্যাঁ, মানে যারা আসতে চান ফ্যামিলি নিয়ে তাদের জন্য আদর্শ একটা জায়গা, একটা পারফেক্ট একটা প্লেস হতে পারে এই ২ টা কটেজ। যুবা সুন্দরী ইকো রিসোর্টের আরো বেশ কয়েকটা কটেজ আছে। আপনি এখানে আসার পর আপনি অনেক জায়গায় যাওয়ার সুযোগও পাবেন, আশেপাশে অনেক জায়গায় আপনি ঘুরতে পারবেন। যেরকম করমজল আছে পাশে, করমজলে ঘুরতে পারবেন। তাছাড়া আশপাশের ক্যানেলে আপনি ঘুরতে পারবেন। আপনি যে মানে সুন্দরবনটা আপনি ঘুরে দেখতে পারবেন। এবং যদি নাও ঘুরেন, এই রিসোর্টেও কিন্তু আপনি চাইলে ফুল একটা ডে, ২ টা ডে আপনি কাটায় দিতে পারেন। যাই হোক, আমরা ভিডিওটা বেশি বড় করব না। আমরা এখন চেক আউট করব। চেক আউটের সময় হয়ে গিয়েছে। আমাদের বোট অপেক্ষা করছে। আমাদের বিকাল ৪ টার মধ্যে পৌঁছাতে হবে মংলা। তো এখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা এই রুমটাতে ছিলাম, বেশ ভালো লেগেছে আসলে। যারা আসতে চান সুন্দরবন ইকো রিসোর্টে, তারা খুব ফ্যামিলি নিয়ে আসতে পারেন এবং বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন। আমরা এখন চেক আউট করবো, সবকিছু গুছানো আছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দরবন ইকো রিসোর্টকে অনেক বেশি মিস করব। আমরা ৪ দিন ছিলাম, আজকে এই মুহূর্তে চেক আউট করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।